এবার জিন্নাত এখন কাইফাসে প্রফেশনে। তো ইবা এখানে কিভাবে আসো আর আমরা সারাদিন কি কি করলাম দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম কামরু ভাই। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালোই আছো। দাওয়াত খাওয়া শেষ করে আন্টির বাসা থেকে ফেরার সময় আমার ভাই কামরুল আমাকে ফোন করে বলে আজকে নাকি আমাদের কাইফা সাইফা ফ্যাশনে ইবা আসবে। যেহেতু এখন পর্যন্ত বাসায় যাই নাই, আমি যেন ওদের জন্য খাবারের ব্যবস্থা করে সরাসরি দোকানে যাই। ওরা যে আসবে এই বিষয়টা আমি আগে থেকে জানতাম না। যতই হোক তারা আমাদের মেহমান, এই জন্য আমি তাড়াহুড়া করে চলে যাই মাধবদীর বড় রেস্টুরেন্ট কফি এন্ড ক্যাফে। এখানে এসে আমি তাদেরকে তাড়াতাড়ি বলি খাবারটি পার্সেল করে দিতে। পার্সেলটি হাতে নিয়ে বিল পরিশোধ করার পর আমি রওনা দিই দোকানে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে বাসে করে আমি এখন যাব পান্টি বাজারে। বাস থেকে নেমে আমি সরাসরি হাঁটা দেই দোকানের দিকে। দোকানে আসতে দেখি সাথে সাথে ওরা সবাই শুট করা শুরু করে দিছে। আর এক কোণে আমার বোনটা চুপ করে বসে আছে। আমিও কোনায় বসে জিন্নাতের সাথে কিছুক্ষণ দুষ্টামি করে নেই। তারপর এবার জিন্নাত কয়েকটা টিকটক ভিডিও নেয়। বাবারে বাবা, এখানে ক্যামেরাম্যানের অভাব নাই। তারপর ইবারা খাওয়া দাওয়া শুরু করে। আর হ্যাঁ গাইস, ইবাও তাদের ফ্যামিলির মনোমানসিকতা অনেক ভালো। যদি ওরা আজকে এখানে না আসতো তাহলে এটা বুঝতেই পারতাম না। খাওয়া দাওয়া শেষ হয়ে ইবার সাথে আমি একটা ভিডিও করে নিই। তারপর এই ভিডিও শেষ করে কাইফার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে নিই। তারপর আমরা ইবাদেরকে বিদায় দিয়ে দেই এবং তারা তাদের মতো চলে যায়। সত্যি তাদের সাথে কাটানো মুহূর্তটা অনেক ভালো ছিল। ইবাদেরকে বিদায় দিয়ে আমরা এখন যাইতেছি আবার কফি এন্ড ক্যাফে। এখানে এসে আমরা গ্রিল আর নান রুটি অর্ডার দেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।